গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি ছাড়া অন্য রাস্তা পাওয়া খুব কঠিন। অর্থনৈতিক মুক্তি লাগবেই, এটা আমি আপনি যতটুকু ভালো বুঝি, আমার এবং আপনার চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার আনসারেরা কৃষক, আর মদিনার সকল ব্যবসা বাণিজ্যের মালিক হচ্ছে ইহুদিরা। আর মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে টাকা ছাড়া প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো যাবে না, টাকার মালিক থাকবে ইহুদি, আর আমি প্রধানমন্ত্রী, তো নাম কাওয়াস্তে প্রধানমন্ত্রী, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, টাকার মালিকও মুসলমানদের হতে হবে, তাহলে রাষ্ট্র চলবে। আল্লাহর নবী বললেন, মহাজির যারা আমার সাথে এসেছে সব ব্যবসায়ী, সবার রক্তে ব্যবসা আছে। আল্লাহর নবী নিজেও ব্যবসায়ী, কেননা মক্কার কোরাইশরা ব্যবসায়ী। আল্লাহর নবী আনসারদের বললেন, তোমাদের সম্পত্তির অর্ধেক অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, যে যেভাবে পারো মহাজিরদের দিয়ে দাও, মহাজিরেরা ব্যবসা শুরু করবে। মহাজিরদের ব্যবসার জন্য যখন অর্থ দিতে বলা হলো, আনসারীরা রাজি হয়ে গেল। ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনুল আওয়াম, এই 3 জন সাহাবী আল্লাহর নবীর জীবদ্দশাতেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ব্যবসা করে, মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই।